আসন আপনাদের ৮ দল, আপনারা আসন সমঝোতা করে নির্বাচন করার সিদ্ধান্ত আপনাদের যেমনটি হলো, কোনো জোট নয় এমনটি আপনাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। আসন সমঝোতা কত দূর? মানে এখানে আমরা ৮ দলের আসন সম্পর্কে এখন পর্যন্ত আমি আপনাকে যতটুকু বলতে পারি যে আসন ভিত্তিক বিভিন্ন আলোচনা আছে, কিন্তু কাকে কোন আসন দেওয়া হয়েছে এটা চূড়ান্ত কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এবং যেহেতু এখানে ছোট ছোট বড় মিলে ৮টা দল আছে, আর সেখানে প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকতে পারে বিভিন্ন দলের কম বেশি, সেই প্রত্যাশাটাকে আমাদের মানে কমিটি বসে সেগুলোকে চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত চূড়ান্ত করা হয় নাই। চূড়ান্ত করা হলে মানে স্বাভাবিকভাবে যে আমাদের বাবুল ভাই যেমন বলল বড় দল তো অবশ্যই বড় দলের বিভিন্ন আসনের মধ্যে সবাইকে মিট করে যোগ্য মানুষ একাধিক থাকে। এখন এইখানে তো ছোট ছোট দল, কিন্তু দল তো অনেকগুলো। এই অনেকগুলো দলগুলাকে একটা সমন্বয় করে যাতে ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল না ধরে এবং সবাই যাতে সম্মানজনক, বলতে যে সবাই তো চিন্তা করবে যে আসন তো কেউ তো নির্বাচন হারার জন্য করে না, নির্বাচিত হওয়ার জন্য করে, অথবা নির্বাচনের মাঠে একটা ভালো অবস্থান তৈরি করার মতো অবস্থান, সেগুলা বিবেচনা করে প্রত্যেক দলে বিভিন্ন দলেরই একটা মাঠ পর্যায়ের একটা মানে নেওয়া মানে যোগাযোগ করা হচ্ছে। মাঠ পর্যায়ে অবস্থান কার দলের কোন জায়গায়, কোন পার্টির কোন ব্যক্তির কতটুকু অবস্থান আছে সেগুলোকে একটা লক্ষ্য করা হবে। আর তাছাড়া দলের প্রত্যেকটা দলের সিনিয়র নেতা যারা আছে তাদের প্রতিও একটা সম্মানজনকভাবে কিভাবে মিল করা যায়। আমার মনে হয় যেহেতু দল বেশি, এই আসন সমঝোতাটা করতে একটু সময় লাগতেছে। আমি মনে করি যে হয়তো কিছুদিনের মধ্যেই একটা সমঝোতার মাধ্যমে একটা আসন যখন ঘোষণা করা হবে তখন সেটা হয়তো চূড়ান্তভাবে ওই আসনের ওই ব্যক্তি কাজ করবে। সমঝোতা করতে যে আপনাদের মানে ৮ দলের যে আন্দোলনগত যে সমঝোতা আছে সেটা ভেঙে যেতে পারে, এটা আমরা আপাতত আশা করি না। আমরা যেহেতু এই যে ভবিষ্যতের কথা, এটা তো বলা খুব মুশকিল হয়ে যায়, তাই না? ভবিষ্যৎ তো কেউ কিছুই বলতে পারে না। এই যে আমার বাবুল ভাই, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি নওগাঁ থেকে উনি নির্বাচন করার জন্য উনি প্রস্তুতি মানে প্রাথমিক বাছাইয়ে উনি হয়েছেন, কিন্তু তারপরেও এনে কথা থেকে গেছে যে চূড়ান্ত যদি কোনো পরিবর্তন আসে, 2-1টা সিটের মধ্যে পরিবর্তন কিন্তু আসছে। এই জন্য ওইটা একটা আসছে মাদারীপুরে। জি জি জি, যাই হোক, এটা আমি বলতে চাই না যে আপনার পরিবর্তন হোক, আল্লাহ আপনাকে কবুল করুক ওই সিটের জন্য। আমিন। এখন আসল ব্যাপারটা হয়েছে যে দল বেশি হইলে নেতা বেশি, কথা একটু বেশি হবে, এগুলাকে চূড়ান্ত করতে একটু সময় লাগবে। তো আমি মনে করি যে প্রত্যেক দলই যদি বিবেচনায় এই জিনিস রাখে যে আমি এটা একেবারে বায়ের অংশের মতো না, এখানে জিতার একটা সম্ভাবনার দিক যদি লক্ষ্য রাখে এবং সেইভাবে যদি সবাই নিজেদের প্রত্যাশাগুলো ব্যক্ত করে আর সেই প্রত্যাশাটার একটা সুন্দর সমন্বয় হয়, তাহলে আশা করি যে আসন সমঝোতার মাধ্যমে মানে আমাদের ৮ দলে সবাই যে সমান চাবে এরকমও কিন্তু না। হ্যাঁ, সেটা হয়তো সমন্বয় হয়ে যাবে আমি মনে করি আর কি। কিন্তু বিএনপি মনোনয়ন ঘোষণা দেওয়ার পর যে একটা অস্থির অবস্থা, আপনারা কি এমন মনে করেন যে আপনাদের বিএনপি মনোনয়ন আমাদের দলগুলা বিএনপির মতো এত অস্থিরতা হবে এটা আমি মনে করি না। আর বিএনপি তো ভাই বললেন যে অস্থিরতা যতটুকু হয়েছে এটা এই দল হিসাবে এটা বড় কিছু না। যারা বড় তাদের একটু বড় সমস্যাও হইতে পারে, সেটা হইতে পারে। এখন এই যে অস্থিরতাটা, এখানে দল বেশি, কিন্তু বেশি দল হইলেও আপনি মনে করেন, আপনি যদি আমাকে এখন যদি বলেন যে 8টা দলের মধ্যে সবার সক্ষমতা তো সমান না, ইচ্ছা করলে যদি প্রত্যেক দলকে বলে যে আপনি এই অমুক জায়গায়, সক্ষমতা অনেকের থাকবে না। যাদের যে জায়গায় সক্ষমতা আছে, আর এখানে সিনিয়র লিডার প্রত্যেক দলের অথবা মানে মানুষের কাছে পরিচিত বা এলাকায় ওনার অবস্থান ভালো, এই ভালোটা তো মনে করেন ভালোর তো আর শেষ নাই। আমার চেয়ে আপনি ভালো, ওনার চেয়ে আরেকজন ভালো, এই ভালোটা চূড়ান্ত ভালো তো নির্ধারিত হবে যখন মানে পাবলিক ভোট দিবে। ভোটের পরে আমরা বুঝবো যে এই লোকটা আসলে যোগ্য ছিল। ভোটের আগে ফাইনাল করবেন কিভাবে? না, ভোটের আগে তো ফাইনাল হবেই, অবশ্যই ফাইনাল হবে। ফাইনাল না হলে নির্বাচন হবে কি হবে? ভোটের আগে হবে, তফসিল ঘোষণার আগেই আশা করি হয়ে যাবে এগুলো ইনশাআল্লাহ।
আচ্ছা, আপনাদের জোট কি বড় হতে পারে? এইটা একটা প্রশ্ন যে জোট যদি কেউ করে, জোট তো আমরা বলতেছি না যে আমাদের সমঝোতার জন্য যে 8টি দল একত্রিত হয়েছে, এটা কিন্তু কোনো জোট হিসাবে আচ্ছা, আপনাদের এখন পর্যন্ত একত্রিত বলা হয়নি। দলগুলোর সংখ্যা বাড়তে পারে কি? এইটা স্বাভাবিক যে কোনো সময় এই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে কোনো না কোনো দল নতুন আসতে পারে, এবং এটার দরজা খোলা রাখা দরকার, যেহেতু আমরা চাই যে বেশি মানুষ আমাদের সাথে অনেক দল আসুক। কাদের সাথে আলোচনা চলছে? না, আমি সুনির্দিষ্টভাবে কারোর সাথে আলোচনার কথা আমি আপনাকে বলতে পারবো না, বা সেটা বলার কোনো অবস্থাও আমাদের হয় নাই যে এটা আমি প্রকাশ বলবো। করবেন না এখন? প্রকাশ করার প্রয়োজন মনে করতেছি না, জি। তাই না? প্রকাশ করবো না এরকম না, এরকম হইতে পারে যে যে যখন দল আসবে একটা, তো এটা তো প্রকাশ গোপনে আসবে না, যখন আসলো তখন তো আপনারা মিডিয়ার কর্মীরা সবচেয়ে আগে জানবে। মানে প্রক্রিয়া চলছে? আমি বলতেছি যে প্রক্রিয়া চলছে, মানে এই যে কোনো দল যখন একত্রিত হয়, 5টা একত্রিত হইলে পরে এটা 6টা হইতে পারে, 6টা 7টা হইতে পারে, 8টা হয়েছে, আরো 2টা বাড়তেও পারে, তাই না? এটাকে নাকচ করে দেওয়া যায় না।